হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে মেরিডিয়ান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষার যে সমস্ত ফর্মগুলো সামনে আসতে চলেছে, আইসিডিএস হোক, পঞ্চায়েত হোক, পিএসসি হোক, ডাব্লিউবিপি, কেপি বা আবার প্রাইমারি, সেখানে আমরা ইতিহাস বিষয়ের প্রত্যেক অধ্যায় ভিত্তিক একটা সিরিজ চালু করেছি এবং এই সিরিজ আমরা প্রতিদিন এগিয়ে নিয়ে যাব। আজকের এই সিরিজের এটা আমাদের ক্লাস 1, ওকে, ক্লাস 1। তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং আজকের যে টপিক সেটা হচ্ছে কি, বিভিন্ন যে আর্কিওলজিক্যাল এভিডেন্স এবং স্টোন এজ, এই প্রথম টপিক থেকে আমাদের প্রশ্ন উত্তর শুরু হচ্ছে এবং তোমরা আশা করি এই প্রশ্ন উত্তরগুলো দেখলে এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে বারবার আসা প্রশ্ন এবং পরীক্ষাতে অনেকটা কমন পাবে, বিশেষ করে আইসিডিএস, পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, আপার প্রাইমারি এই পরীক্ষাগুলোতে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আলেকজান্ডার কানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। আলেকজান্ডার কানিংহাম, দেখো তিনি 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মনে রাখবো ASI, প্রতিষ্ঠা করেছিলেন। তো এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশন আমরা পেলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম। আচ্ছা, পরবর্তী আমাদের 2 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। সেটা হচ্ছে অপশনে দেখো বলা হচ্ছে শিলালিপি বা প্রাচীন লিপি সম্পর্কিত বিদ্যাকে কি বলে? অর্থাৎ এই যে বিভিন্ন শিলালিপি বা প্রাচীন লিপি, সেটা নিয়ে গবেষণা করার বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, এপিগ্রাফি। এপিগ্রাফি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো, এপিগ্রাফি প্রাচীন মুদ্রা সম্পর্কিত যে বিদ্যা রয়েছে, অর্থাৎ প্রাচীন কয়েন, সেই কয়েন নিয়ে গবেষণা করা, সেটাকে কিন্তু বলা হয় নিউমিসম্যাটিক্স। ওকে, তাহলে কয়েন নিয়ে গবেষণাকে বলা হয় নিউমিসম্যাটিক্স এবং শিলালিপি নিয়ে গবেষণাকে বলা হয় এপিগ্রাফি। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে 1837 সালে কে প্রথম অশোকের যে শিলালিপি ছিল সেটা কে প্রথম পাঠোদ্ধার করেন? তো সঠিক উত্তর কি হবে? আমরা জানি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেমস প্রিন্সেপ। তিনি কিন্তু 1837 সালে অশোকের যে ইনস্ক্রিপশন শিলালিপি রয়েছে সেটাকে পাঠোদ্ধার করেন। মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার আরও কিছু আমরা জানবো। দেখো, এই যে অশোকের শিলালিপি, সেগুলো কিসে লেখা ছিল? কোন লিপিতে? ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা ছিল। এবং জেমস প্রিন্সেপ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন আধিকারিক ছিলেন, অর্থাৎ একজন ইংরেজ। তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন এবং আমরা মনে রাখবো এটা মূলত ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশে কৃষিকাজের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? কৃষিকাজের প্রাচীনতম নিদর্শন, মনে রাখবো সঠিক উত্তর আমাদের হবে মেহেরগড়। অপশন বি, মেহেরগড়। এবং এখানে মনে রাখবো সব থেকে পুরনো তুলার নিদর্শনও পাওয়া গেছে। ওকে, মেহেরগড়ের মধ্যে। দেখো, বর্তমানে এই যে মেহেরগড় সভ্যতা, সেটা কোথা? বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এটা কিন্তু নব্যপ্রস্তর যুগের একটা সভ্যতার নিদর্শন। ওকে, নিওলিথিক এজ, নব্যপ্রস্তর যুগের সভ্যতার নিদর্শন। এখানে গম এবং যবের চাষ হতো, এটাও মনে রাখতে হবে। প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু আমরা এক্সট্রা ইনফরমেশন পাবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী 5 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। বলা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, এই যে প্রশস্তি কথার অর্থ কি? প্রশস্তি কথার অর্থ হচ্ছে গুণগান করা। কি না? গুণগান। অর্থাৎ কোনো একজন রাজা সম্পর্কে প্রশংসা সূচক যে লেখা হতো সেগুলোকে প্রশস্তি কাব্য বলা হয়। তো এলাহাবাদ প্রশস্তি এটি কে রচনা করেছেন? সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, হরি সেন। তাহলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরি সেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। ওকে, এবং মনে রাখবো এই যে হরি সেন, তিনি ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি। পরীক্ষায় প্রশ্ন দেয় হরি সেন কার সভাকবি ছিলেন? তিনি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। ওকে, হরি সেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, মানুষের দ্বারা আবিষ্কৃত ও ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ছিল? খুব ইজি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? প্রথম ধাতু আমরা জানি তামা ছিল প্রথম ধাতু। ওকে, দেখো
তামার ব্যবহার যে যুগে শুরু হয় সেটাকে চ্যালকোলিথিক এজ বলা হয়। ঠিক আছে, চ্যালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগ। এবং এটাও মনে রাখবো, এই যে চ্যালকোলিথিক এজ, এই সময়কার সভ্যতার নিদর্শন হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা চ্যালকোলিথিক এজ এর নিদর্শন। আচ্ছা, পরবর্তী দিকে যাব আমরা। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের গুহা চিত্রের বিখ্যাত নিদর্শন রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে ভীমবেটকা। কোথায় অবস্থিত? আমরা জানি মধ্যপ্রদেশে ভীমবেটকা অবস্থিত, মধ্যপ্রদেশের রায়সেন। ওকে, মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে অবস্থিত ভীমবেটকা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে অতিরিক্ত কিছু তথ্য রয়েছে। ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত, এটি মধ্যপ্রস্তর যুগের সাথে সম্পর্কিত এবং মনে রাখবো 2003 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ঠিক আছে, 2003 সালে ভীমবেটকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। এখান থেকে প্রশ্ন হয়। পরবর্তী 8 নম্বর প্রশ্ন যাব আমরা। কোন যুগে মানুষ প্রথম চাকার আবিষ্কার করে কোন যুগে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, নব্য প্রস্তর যুগে কিন্তু মানুষ প্রথম চাকার আবিষ্কার করে। নিওলিথিক এজে মানুষ প্রথম চাকার আবিষ্কার করে। দেখো, মনে রাখবো নব্যপ্রস্তর যুগে মানুষ চাকার আবিষ্কারের পাশাপাশি স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখন তারা যাযাবর জীবন কিন্তু পরিত্যাগ করে এবং পশুপালন ব্যাপকভাবে এই সময়ে বৃদ্ধি পায়। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হাতিগুম্ফা শিলালিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবো। হাতিগুম্ফা, এই যে শিলালিপি রয়েছে, হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, সেখান থেকে আমরা জানতে পারি কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে। ওকে, কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, পরবর্তী যাই। দেখো, এই হাতিগুম্ফা শিলালিপি যদি প্রশ্ন আসে কোথায় অবস্থিত, তো ওড়িশার উদয়গিরি পাহাড়ে এটি অবস্থিত। এবং এই শিলালিপি কোন ভাষাতে লেখা? পাথরের উপর কোন ভাষাতে লেখা? হাতিগুম্ফা শিলালিপি, এটি প্রাকৃত ভাষায় লেখা, মনে রাখবো। ওকে, ওড়িশার উদয়গিরিতে অবস্থিত হাতিগুম্ফা শিলালিপি এবং এটি প্রাকৃত ভাষায় লেখা। ওকে, আরেকবার বলো, ওড়িশার উদয়গিরিতে হাতিগুম্ফা শিলালিপি অবস্থিত এবং এটি প্রাকৃত ভাষায় লেখা। পরবর্তী আসি আমরা আমাদের 10 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে, ভারতে আবিষ্কৃত প্রাচীন প্রস্তর যুগের প্রথম হাতিয়ার কে আবিষ্কার করেন? ভালো করে দেখো, এখানে প্রথম হাতিয়ার কোনটি সেটি জানতে চাইনি। প্রথম হাতিয়ার ভারতবর্ষে কে আবিষ্কার করেন? তো মনে রাখবো, এখানে আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রবার্ট ব্রুসফুট। ওকে, রবার্ট ব্রুসফুট তিনি ভারতবর্ষে প্রাপ্ত প্রাচীন প্রস্তর যুগের প্রথম যে হাতিয়ার সেটা আবিষ্কার করেন। ওকে, দেখো 1863 সালে মাদ্রাজ অর্থাৎ চেন্নাইয়ের কাছে পল্লভরম নামক স্থানে তিনি একটা পাথরের হাত কুঠার। এবার যদি জানতে চাই যে ভারতে আবিষ্কৃত প্রথম হাতিয়ারটি কী ছিল, মনে রাখবো হ্যান্ড অ্যাক্স বা হাত কুঠার। তাহলে আরেকবার ভালো করে রিমেম্বার করো, এখানে রবার্ট ব্রুসফুট ভারতের প্রথম প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারটি আবিষ্কার করেন। হাতিয়ারটি ছিল পাথরের তৈরি একটা কুঠার, অ্যাক্স। ওকে, এবং কোথায় আবিষ্কৃত হয়েছিল? এটা চেন্নাইয়ের পল্লভরম নামক জায়গা থেকে। 11 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। বলা হচ্ছে, জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় শিলালিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? জুনাগড় শিলালিপি সম্পর্কে জানা যায় আমাদের রুদ্রদামন সম্পর্কে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, রুদ্রদামন সম্পর্কে জুনাগড় শিলালিপি থেকে জানা যায়, মনে রাখবো। দেখো, এটি সংস্কৃত ভাষায় লেখা, এটাও মনে রাখতে হবে। জুনাগড় শিলালিপি সংস্কৃত ভাষায় লেখা এবং এখানে সুদর্শন হ্রদ সম্পর্কে সংস্কারের কথা জানা যায়। ওকে, রুদ্রদামন দ্বারা যে সুদর্শন হ্রদ, সুদর্শন লেক, সেটা সংস্কারের কথা জানা যায় এই শিলালিপি থেকে। 12 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি, রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। ওকে, আইহোল প্রশস্তি রবি কীর্তি রচনা করেন। এই প্রশস্তি থেকে কি জানা যায়? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব এবং তার দ্বারা হর্ষবর্ধনের পরাজয় সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তো দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয় এবং হর্ষবর্ধন সেই যুদ্ধে হেরে যায়। এটা জানা যায় কোথায়? না রবি কীর্তির লেখা
আমাদের আইহোল প্রশস্তি থেকে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। আশা করি ক্লাস ভালো লাগছে, এবং যদি ভালো লাগে অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এটা রিকোয়েস্ট থাকলো, আর কিছু না। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। 13 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি বা নাসিক প্রশস্তি যে প্রস্তর, সেটা কে উৎকীর্ণ করেছিলেন? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখানে দেখো, এই যে নাসিক প্রশস্তি, সেটা লেখা একজনকে নিয়ে এবং লিখতে বলেছিলেন অন্য একজন। কে না, আমরা মনে রাখবো আমাদের 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গৌতমী বলশ্রী। গৌতমী বলশ্রী তিনি কি? এই যে গৌতমীপুত্র সাতকর্ণীকে আমরা চিনি, তাই তো? এই যে গৌতমী বলশ্রী, তিনি সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিল, এই যে গৌতমীপুত্র সাতকর্ণী। তো পরীক্ষায় যদি এই প্রশ্নটাও দেয় যে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, মনে রাখবো গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা, এবং তার সম্পর্কে নাসিক প্রশস্তি খোদাই করার কথা বলেন তার মা গৌতমী বলশ্রী। ওকে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় নাসিক প্রশস্তি কাকে নিয়ে লেখা, গৌতমীপুত্র সাতকর্ণীকে নিয়ে। যদি প্রশ্ন দেয় সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজাকে, গৌতমীপুত্র সাতকর্ণী। এবং যদি পরীক্ষায় এই প্রশ্নটা করে নাসিক প্রশস্তি উৎকীর্ণ করেছিলেন কে লিখিয়েছিলেন, তখন উত্তর করব গৌতমী বলশ্রী এটা লিখিয়েছিলেন। ওকে, পরবর্তী যাই, দেখো আমরা 14 নম্বর প্রশ্নে, সেখানে বলা হচ্ছে ভিতারি স্তম্ভলিপি কোন গুপ্ত সম্রাট সম্পর্কে জানা যায়। তো এই যে ভিতারি স্তম্ভলিপি থেকে আমরা গুপ্ত বংশের কোন সম্রাট সম্পর্কে জানতে পারি? এখানে সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত, অপশন সি, স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে পারি। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। মনে রাখবো হুন আক্রমণের কথা আছে। ওকে, হুন আক্রমণের কথা আছে, এবং স্কন্দগুপ্ত তিনি এই যে হুনদের আক্রমণ সেটা আটকে দিয়েছিলেন, এটা লেখা আছে এই যে ভিতারি স্তম্ভলিপিতে। আচ্ছা, পরবর্তী দিকে আমরা যাব। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ভারতের প্রাচীনতম মুদ্রা কোনটি? সব থেকে ওল্ডেস্ট কয়েন, প্রাচীনতম মুদ্রা ভারতের, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পাঞ্চ মার্কড মুদ্রা, অর্থাৎ এরকম একটা কয়েন যেটার মধ্যে কোনো কিছু ছাপ দেওয়া থাকতো। ঠিক আছে, পরবর্তী যাই। পরবর্তী আমাদের 16 নম্বর প্রশ্ন, দেখো বলা হচ্ছে ভারতে প্রথম কারা স্বর্ণ মুদ্রা বা সোনার কয়েন, গোল্ড কয়েন প্রথম কারা চালু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবো আমরা। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 16 নম্বর সঠিক উত্তর হবে ইন্দো গ্রিক। ওকে, ইন্দো গ্রিক তারা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন। পরবর্তী প্রশ্নে যাব আমরা। ওকে, এবং এই জায়গাটায় একটা কনফিউশন আসে আমাদের কুষাণ সাম্রাজ্য নিয়ে। তো মনে রাখবো, দেখো ভারতের সব থেকে বেশি বিশুদ্ধ, সব থেকে পিওর যে স্বর্ণমুদ্রা বিশুদ্ধ, সেটা চালু করেছিল কুষাণ বংশের বা কুষাণরা, ভীম খতপিসেস। ওকে, সেটা ছিল সব থেকে পিওর গোল্ড কয়েন, পিওর গোল্ডের তৈরি। কিন্তু প্রথম যে চালু করেছিল সেটা হচ্ছে ইন্দো গ্রিকরা প্রথম চালু করেছিল, সেটা এত বেশি পিওর ছিল না। 17 নম্বর প্রশ্ন, দেখো গোয়ালিয়র প্রশস্তি থেকে কোন বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? গোয়ালিয়র প্রশস্তি থেকে আমরা মনে রাখবো জানা যায় গুর্জর প্রতিহার বংশের ইতিহাস। ওকে, তো এই যে গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে সেটা তোমরা কমেন্ট করো। ওকে, হোমওয়ার্ক থাকলো এটা, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে। এরপরে আসি আমরা 18 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে সতীদাহ প্রথার প্রাচীনতম প্রমাণ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্থাৎ কোথায় সতীদাহ প্রথার প্রাচীনতম প্রমাণ কোন শিলালিপিতে পাওয়া যায়? মনে রাখবো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এরন শিলালিপি। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মনে রাখবে এরন শিলালিপি থেকে প্রাচীন ভারতের সতীদাহ প্রথার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। ওকে, এরন শিলালিপি থেকে। আচ্ছা, এখানে আর সেরকম কিছু নেই। তো এই জায়গাটা একটু জাস্ট জানার জন্য মনে রাখবে গুপ্ত রাজা ভানুগুপ্তের সময়ে এখানে তার সেনাপতি গোপ রাজের স্ত্রীর সতী হওয়ার কথা উল্লেখ আছে। এরপরে আসি, আমাদের আর দুটো প্রশ্ন রয়েছে। 19 নম্বর, দেখো এশিয়া মাইনরের বোগাজোকাই লিপি কেন ভারতের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ? বোগাজোকাই লিপি কেন ভারতের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ? এখানে কি জানা যায়? মনে রাখবো এই যে বোগাজোকাই লিপি, সেখানে 4টে দেবতার কথা উল্লেখ আছে। এই যে এটা এশিয়া মাইনর, অর্থাৎ এত দূর পর্যন্ত এই যে বৈদিক যুগের দেবতা তাদের নামের উল্লেখ রয়েছে, সেটাই গুরুত্বপূর্ণ। সেখানে কোন কোন দেবতার নামের উল্লেখ আছে মনে রাখবো আমরা। এখানে
ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাসাত্য বা অশ্বিনী কুমার। ঠিক আছে, এই যে চারজন দেবতা এদের উল্লেখ রয়েছে, ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাসত্য। ওকে, বোগাজোখায় লিপিতে এদের উল্লেখ রয়েছে। এবং আমাদের 20 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মাস্কি এবং গুর্জারা শিলালিপি কেন বিখ্যাত? মনে রাখবো, মাস্কি খুব গুরুত্বপূর্ণ এবং গুর্জারা শিলালিপি কেন বিখ্যাত? উত্তর হচ্ছে এই শিলালিপিতে অশোক নামটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় কোন শিলালিপি থেকে আমরা অশোক নামটি জানতে পারি, মাস্কি এবং গুর্জারা শিলালিপি থেকে আমরা অশোকের নামটি জানতে পারি। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট ভিডিওতে এবং 1 নম্বর ক্লাসের এতদূর ছিল আমাদের 15 মিনিটে। এই 15 মিনিটের ভিডিওটি তোমাদেরকে অনেক সাহায্য করবে আপকামিং পরীক্ষাগুলোতে এই প্রশ্ন কমন পেতে। এবং আমরা প্রতিদিন কিন্তু 1-2 করে এরকম ভিডিও চ্যাপ্টার ওয়াইজ করতে থাকবো, প্রতি সাবজেক্ট ধরে ধরে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ভিডিও আপলোড করলেই তোমরা জানতে পারো। আজকের মতো আমরা এখানে শেষ করলাম ক্লাসটি। থ্যাংক ইউ সবাইকে।